আমনের মৌসুম শেষ হতে না হতেই কুষ্টিয়ায় বাড়তে শুরু করেছে চালের দাম। সপ্তাহ ব্যবধানে সব ধরনের চালের দাম বেড়েছে কেজি প্রতি 2 থেকে 3 টাকা। সরু মিনিকেট চাল বাজারে প্রতি কেজি 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 78 টাকায়। কাজললতা চাল কেজিতে 2 থেকে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 66 থেকে 68 টাকা কেজি দরে। বেড়েছে মোটা আটাশ চালের দামও। নতুন ধানের মৌসুম না আসা পর্যন্ত চালের দাম কমার সম্ভাবনা নেই বলছেন খুচরা বিক্রেতারা। সবচেয়ে বেশি বাড়ছে চিকুন চালের কেজি প্রতি 2 টাকা বাড়ছে। মিল গেটে দাম হচ্ছে 76 টাকা, আমরা 78 টাকা বিক্রি করছি। আমরা তো মিলারদের কাছ থেকে চাউল কিনে বিক্রি করি, ওনারা যেভাবে দাম ধরে সেই অনুযায়ী আমরা 58 টাকা কেজিতে লাভে বেশি খুচরা বদলায়। এদিকে নানা অজুহাতে মিল মালিকদের চালের দাম বৃদ্ধির এই প্রবণতায় ক্ষুব্ধ ভোক্তারা দুষছেন সিন্ডিকেটের কারসাজিকে। এখন তো মৌসুম শেষ, চালের দাম কমার কথা কিন্তু কমছে না, বাইরেই যাচ্ছে। এভাবে আমরা কিভাবে চলবো? এটা কর্তৃপক্ষ যদি আপনার হচ্ছে জেলা প্রশাসক থেকে যদি নজর জারি করতো, ঠিক আছে, অবশ্যই আমার মনে হয় যে এটা নিয়ন্ত্রণ করা যেত। মিল মালিকরা বলছেন ধানের দাম বাড়ার কারণেই বেড়েছে চালের দাম। হঠাৎ করে এই চাউলের চাহিদা বেড়ে যায় বিভিন্ন অঞ্চলে, ধানের দামও বেড়ে যায়, যার কারণে চাউলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে সামনে রমজান, আমরা যা মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের সাথে আমরা বৈঠক করেছি, আমরা মনে করি যে আগামী সামনে রমজান মাসে চালের বাজার যে অবস্থায় আছে আর ঊর্ধ্বগতি হবে না। রমজানের আগে অযৌক্তিকভাবে চালের দাম বাড়ালে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। তাদের প্রতি আমাদের যে নির্দেশনা যে কোনোভাবেই এই দামটি বাড়ানো যাবে না, কারণ সামনে রোজা, মানুষের যেন কোনো ভোগান্তি না হয়। যদি তারা কোনোভাবে ধানের দাম বা এই চালের দাম বাড়ায়, তাহলে আমাদের যে আইনি প্রক্রিয়া আছে সেটি আমরা অবলম্বন করব, আইনানুগ ব্যবস্থা নেব এবং শাস্তি আরোপের দিকে যাব। শুধু আশ্বাস নয়, চালের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের যথাযথ ভূমিকা দেখতে চাই সাধারণ ভোক্তারা। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।